কি কইতাম বন্ধুগণ, দুনিয়াতে কিছু সবজি যদি সৃষ্টি না হইতো তাহলে আমাদের যে কিতা হইতো সেটা চিন্তা করলে কেমন যে লাগে। তা যাই হোক, আজকে আপনাদেরকে তিনটা বেগুন দিয়ে আগুন রেসিপি দেখাবো, যেগুলো খাওয়ার পরে আপনাদের খবর হবে পরদিন সকালবেলা বাথরুমে গিয়ে। তো যাই হোক, এদিকে যেটা হইলো আজকে সকালে ঘুম থেকে ওইটা দিয়ে প্রচন্ড পরিমাণে বৃষ্টি, এইদিকে আরেকটা দেখেন না বাদে মাই হাজির হয়েছে। আমার গড্ডা খালি একাইমা বাদাইমা চক্কের মধ্যে পরে, আর কেউ চক্কের মধ্যে পড়তে না। তো যাই হোক, প্রথমে যেটা করবো, যে রেসিপিতে চলে যাবো সেটার জন্য আপনাদেরকে এরকম লম্বা লম্বা টমাটোমা বেগুন নিতে হবে। সেগুলোরে কেমনে কাটতে হবে জানেন? ওই যে বিলাইটা যেমনি ছাইয়া রয়েছে এমনি মনোযোগ দিয়ে দেখেন কেমনে কাটতে হবে। এই যে কি সুন্দর করে সাইড টুকরা করে নিলাম। যদি ছোট বেগুন হয় তাইলে সাইড টুকরা, বড় বেগুন হইলো সাইড টুকরা, কোনো ব্যাপার না। তারপর অন্য একটা ডাব্বার মধ্যে একটা রসুন চুইলা সুন্দর করে কড়ি লয়ে নেবো। তারপর এটার মধ্যে মরিচ আর পেঁয়াজ দিয়ে সুন্দর করে সেচা নেবো। প্রতিটা রেসিপি এরকম বিলাইটার মতো মনোযোগ দিয়ে দেখলে কোনো ব্যাপারই না। আর আজকের এই রেসিপি খাওয়ার পরে কিন্তু আগুন ছুটবে বলে দিলাম, কারণ এই মরিচের লগে আরো কতগুলো বাড়া মরিচ দিলাম। তারপরে হলুদ দইনা লবণ দিয়া সুন্দর করে উপরে কতগুলো হৌরার তেল দিয়া সুন্দর করে এগুলো রাতের মধ্যে গ্যালাপস মেরে কসলায় নিব, কারণ যদি হাতে গ্যালাপস না পরি পরে দিয়ে জ্বলবে, কি জ্বলবে বুঝালন। তো যাই হোক, এদিকে সুন্দর করে এটা মাখামাখি হয়ে গেলে যেই বেগুনটারে সুন্দর করে ফাইরা থইছিলাম এইটার মধ্যে হালকা করে অল্প পরিমাণে লবণ ঘষে নিব। তারপরে এটার ভিতরে সুন্দর করে এই বাটা মশলাটা দিয়ে দিব। খুব যত্ন সহকারে বাটা মশলাটা একটা একটা করে দুইটার ভেতরে আমরা এরকম করে ভরে সুন্দর করে এক হাত দিয়ে সাফা দিলে এটা লেগে যাবে। তো এইরকম করে দুইটা লাগানো হয়ে গেলে আমরা এটারে তুলে দিব সরাসরি চুলার উপরে অল্প পরিমাণে তেল দিয়ে সুন্দর করে লম্বা বেগুন দুইটারে ছড়াই দিয়ে তারপরে এটার উপরে চাইলে একটা ঢাকনা দিয়ে দিতে পারেন। ঢাকনা দিলে তাড়াতাড়ি হবে, না দিলে আস্তে ধীরে হবে, যে কোনো ভাবে করতে পারেন। আমি কিন্তু ঢাকনা দিয়েছিলাম কিন্তু দেখাতে ভুলে গেছি। তারপরে ডাইকা ডুইকা বাইজা লোয়ার পরে সুন্দর করে নামাইয়া সাদা ভাত দিয়ে খাইলে হয়ে যাবে আপনাদের জাল জাল রেসিপি। তো যাই হোক, এরপরে চলে যেতেছি আমি আমার পরবর্তী রেসিপিতে। এইখানে যেটা করতে হবে, আরও একটা বুইতা মারা গোল বেগুন নিতে হবে। আমি দুই রকমের বেগুন দিয়ে আপনাদেরকে দেখাই দিতেছি, কারণ অনেকে বলবেন গোল বেগুন দিয়ে হবে না, লম্বা বেগুন দিয়ে হবে না। আরে ভাই, যে কোনো বেগুন হইলেই হয়েছে, বেগুন হইলেই হবে, এটা গোল হোক আর লম্বা হোক। তারপরে দেখেন এই বেগুনটারে সুন্দর করে সাইড টুকরা করে ভিতর দিয়ে আবার এরকম করে কেটে নিতে হবে বিলাইডার মতো করে মনোযোগ সহকারে দেখতে হবে রেসিপি, নাইলে কিন্তু আপনারা আমার মতো জগৎ বিখ্যাত রাঁধুনি হইতে পারবেন না। রাঁধুনি হইতে পারবেন, হোটেল চালাইতে পারবেন, কিন্তু আমার মতো জগৎ বিখ্যাত রাঁধুনি সম্ভব না। তারপরে অন্য একটা পাত্রের মধ্যে এই মশলাগুলো গুঁড়া করে নিতে হবে, গুঁড়া না মানে গরম করে নিতে হবে। এইখানে আছে গোলমরিচ, আছে দইনা, আছে জিরা, আছে কালো জিরা, সুন্দর করে এগুলো অল্প পরিমাণে গরম করে অন্য একটা পাত্রের মধ্যে এরকম তুললে ছেঁচা দিতে হবে। ছেঁচা দিলে এগুলো সুন্দর করে গুঁড়া হয়ে যাবে। তারপরে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। তারপরে এটার মধ্যে দিব মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, দইনা গুঁড়া, লবণ। তারপরে সুন্দর করে ঝাঁকানাকা দিয়ে মিশিয়ে নিব। ঝাঁকানাকা করে মিশিয়ে নেওয়ার পরে সুন্দর করে কেটে রাখা বেগুনগুলারে নিয়ে এগুলারে হাঁ করাইয়া, মানে ওই যে এরকম ফাড়া করে সেই ফাড়ার ভিতরে সুন্দর করে মশলাগুলো ঢুকাই দিতে হবে। ঢুকাইয়া তারপরে অন্য একটা পাত্রের মধ্যে বেগুনগুলো তুলে রাখতে হবে। তারপরে যেই পাত্রটার মধ্যে আমরা একটু আগে একটা বেগুন ভেজেছিলাম সেই একই পাত্রের মধ্যে আবার বেগুনগুলো দিয়া আবারও ডাইকা সুন্দর করে উল্টাইয়া ফালটাইয়া সিটাইয়া খাইতে এগুলারে ভেজে নিতে হবে। অনেকের কাছে দেখা মনে হইতেছে না একই রকম কাছাকাছি দুইটা রেসিপি, একদমই না। এই যে দেখেন, এখন আমি যেটা করবো অল্প পরিমাণে টমেটো লবো। এখানে আমি দুইটা টমেটো লইছি, দুইটা টমেটো লইয়া সুন্দর করে অল্প পরিমাণে পেঁয়াজ আর অল্প পরিমাণে পানি দিয়া সুন্দর করে এগুলারে ব্যালেন্ড করে একবারে কাট করে ঢাইলা নিব। তো এখন চলেন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে তেঁতুল। তেঁতুলটাই হইতাছে আজকের এই রেসিপিটার মূল উপাদান। যদি তেঁতুল না থাকে তাহলে আপনারা একটু কষ্ট করে লেবুর রস দিতে পারেন, কোনো ব্যাপার না। তারপরে ওইদিকে আমার বেগুন ভাজাগুলো হয়ে গেছিল, সুন্দর করে সেগুলারে নামাই নিব। তারপরে অন্য একটা পাত্রের মধ্যে তেল গরম করে সুন্দর করে যে জিনিসগুলো এতক্ষণ ধরে রেডি করেছি, গুঁড়া মশলা থেকে শুরু করে সব কিছু একে একে দিয়ে দিব তেল সহ। তারপরে অল্প পরিমাণে কষানো হয়ে গেলে এটার মধ্যে অল্প পরিমাণে মরিচ গুঁড়া, দইনা গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে অল্প পরিমাণে লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে সুন্দর করে কষাই নিব। কষানো হয়ে গেলে সুন্দর করে ঢাকনা খুলে একটা একটা করে ভাজিয়া রাখা বেগুনগুলারে ছাইরা দিব। আর এইখানে তেঁতুলটা যেহেতু দেয়া হয়েছে, মশলাপাতি সব দেয়া হয়েছে, এখন অল্প আছে করে সুন্দর করে আজকের এই রেসিপিটারে রান্না করে নিতে হবে। তো আমার ওইদিকে ওইটা কষা হইতে আমি বিলাইটার খাওয়ান দেখতেছি। বাদাইমা কাইমা কেমনে তোরা আমার গড্ডারে চিনস, আর কোনো মানুষ ফাইল না আমার গড্ডারে। তো এই যে দেখেন বন্ধুগণ, সুন্দর করে 10 মিনিট পরে যখন ঢাকনা উল্টাইছি কি পরিমাণ রসা কষা হয়ে গেছে। এই জিনিস আপনারা বাদ দেখাইবেন না খিচুড়ি দেখাইবেন সেটা আপনাদের ব্যাপার। এইদিকে আবার 2 টুকরা মাছ আমি সুন্দর করে বাজি করে নিয়েছি। তো এখন চলেন আমরা আমাদের অন্য আরেক মেনু উপাদান রান্না করে ফেলি, সেটা হইতেছে খিচুড়ি। যেহেতু বাইরের মধ্যে বৃষ্টি হইতেছিল, চিন্তা করলাম বাদ না রাইন্দা খিচুড়ি বসাই দিই। এইদিকে বৃষ্টির পানি দিয়ে টইটুম্বু রয়ে গেছে, 2 দিন পরে না ডেঙ্গু মশাই এখন সাগর শুরু করে দিবে। তো যাই হোক, এদিকে আমি আমার মতো করে খিচুড়িটা বসাই দিতেছি। এইদিকে বাইরে সুন্দর করে বিলাইডা বসে বসে বৃষ্টি বিলাস করতেছে। আরে বেটা খারাপ, বৃষ্টি বিলাস করবি বালা কথা, একটু খিচুড়িটা হয়ে এলো তারপরে করিস। কিন্তু হেতেরা বৃষ্টির মধ্যে তো কোনো মতে সময়টা ফাঁস করতে হবে, যার কারণে হেতেরা 2টা ক্যাট খাইতে দিছি। এইদিকে খিচুড়িটা কাটতে গিয়ে মনে পড়লো যে আমার পাত্রটা ছোট হয়ে গেছে, আমি এখানে খিচুড়ি রান্না করতে এসেছি, তরকারি না। তো যাই হোক, এইদিকে যে প্রথম দিকে যে সবজিগুলো কাটি রেখেছিলাম এই জিনিসগুলো ভাজাভুজি হয়ে গেলে সবজিগুলো দিয়ে দিব, পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিব। তারপরে আরও একটুখানি ভাজাভুজি করে এখানে হলুদ গুঁড়া আর অল্প পরিমাণে জিরা গুঁড়া দিয়ে দিব। তারপরে সুন্দর করে 4 কাপ পরিমাণে পানি দিয়ে দিব, কারণ এখানে 2 কাপ পরিমাণে চাইলের ডাইল আছে। যত কাপ পরিমাণে চাইল ডাইল থাকবে তার ডাবল পরিমাণে পানি দিলেই হয়ে যাবে আপনাদের মাখো খিচুড়ি। তো এই যে দেখেন বন্ধুগণ, দেখতে আমার খিচুড়ি রেডি হয়ে গেছে, সেই সাথে আমার দুইটা বেগুন দিয়ে আগুন রেসিপি রেডি হয়ে গেছে। এই রেসিপিগুলো চাইলে আপনারা ভাত দিয়ে
খাইতে পারেন, চাইলে আপনারা খিচুড়ি দিয়ে খাইতে পারেন। তো এই যে দেখেন আজকে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিয়েছি আমি খিচুড়ি দিয়ে খাবো। তো চলেন কথা না বাড়িয়ে দেরি না করে আমরা আমাদের রিভিউ দেওয়া শুরু করি। প্রথমে আমি আচারিটা নিয়ে নিব। এই আচারিটা খাইলে বিশ্বাস করেন মুখের মধ্যে লাইগা থাকবে। সেই সাথে করে একটা ইলিশ মাছও ভাজি করে নিয়েছিলাম। এইদিকে ফোলা ফাইনে সুন্দর করে ইলিশ মাছের গন্ধক্ষণে দাম দুম করে চলে এসেছে। তো ফোলারে মুখের মধ্যে দিতে না দিতে হাতে বললাম, মা তুমি কেমনে ফারো কেমনে ফারো কেমনে ফারো? আমি কইলাম জগৎ বিখ্যাত রাঁধুনিরা এমনি ফারে, এত কিছু লাগে না। এদিকে ফোলারে খাওয়াইতেছি, নিজে খাইতেছি, বিলাইটা ছায়া ছায়া দেখতেছে। তুই যে একটুখানি একটু আগে যে খাইছিলি তখন আমিও তো ছায়া ছায়া দেখছিলাম, তখন কি তুই আমারে দিছিলিস? যাক তারপরে তুই তো বিলাই, আমি মানুষ, সেই জন্য তোর একটু দিলাম, তোর প্রতি দয়া দেখায়া। এইদিকে ফোলারে সেইটাই দে সেইটাই ফোলাই ফোলা ওয়াও 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 করে ফাড়াই লাইতাছে। আর এই যে বেগুনের ভিতরে মশলা দিয়ে এই জিনিসটা অবশ্যই ভাত দিয়া বানায় খাইয়া দেখবেন, একেবারে আঙ্গুল সাইডটা ফুটটা লাইবেন। এইদিকে আমরা তো খিচুড়ি দিয়ে খাইতেছি, কারণ আজকে বৃষ্টি হয়েছে। কালকে যদি বৃষ্টি না হয় আপনারা বাদ দিয়া বানায় খাবেন, কোনো ব্যাপার নাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত টাটা, গুড বাই।